আমার ছোট্ট বেবির জন্য আমি অনলাইন থেকে কিছু ছোট ছোট প্রোডাক্ট অর্ডার করেছিলাম, সেটার পার্সেল চলে আসছে। এখন আমি আনপ্যাক করব। তো চলো দেখি কি কি আছে আমার এই বক্সের মধ্যে। আজকে অনলাইন থেকে আমি তেমন কোনো প্রোডাক্ট আগে কিনতাম না। যখন থেকে প্রেগনেন্ট হয়ে গেলাম, বাইরে যাওয়া বন্ধ হয়ে গেল, তখন থেকে আমি অনলাইনে শপিং করা শুরু করে দিলাম। হসপিটালের ব্যাগে একটা নিউবর্ন বেবি অথবা একটা নতুন মায়ের জন্য যেই যেই প্রোডাক্ট লাগে সবকিছু আমি নিয়েছিলাম এই পেজটা থেকে। এই পেজের মধ্যে একটা নতুন বেবি অথবা একটা নতুন মার যা যা জিনিস লাগে, অ্যাক্সেসরিজ লাগে, এগুলো পাওয়া যায়। হসপিটালের ক্যারি করার ব্যাগ থেকে শুরু করে সবকিছু পেজে পাওয়া যায়। আমি যখন প্রথমবার হসপিটালের জন্য ব্যাগ প্যাক করতেছিলাম যে কি ব্যাগ নিব, তারপর আর কি কি লাগবে, তখন আমি এই পেজটাকে সামনে পাই। আর এই পেজে আমি নক করি, তারপর তারা আমাকে অনেক কিছুই সাজেস্ট করে। ওইখান থেকে আমার যেগুলো প্রয়োজন হয় আমি সেগুলো পিক করি, তারপর অর্ডার করি। দেখা যায় যে ওরা খুবই ভালো সার্ভিস দেয়, সাথে খুবই ভালো কোয়ালিটিফুল প্রোডাক্টও দেয়। মানে কোনো ডুপ্লিকেট কিছু ওরা দেয় না। ছবি এবং ভিডিওতে যেই প্রোডাক্টগুলো দেখা যায় একদম সেম প্রোডাক্ট ওরা দেয়। আর ওদের প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো, প্লাস ওদের সার্ভিস অনেক ভালো। তাই তোমরা যারা নতুন মা হচ্ছ বা হবে বা হয়ে গেছো, তারা কিন্তু চাইলে এই পেজটাতে ফলো দিয়ে রাখতে পারো। আর এই পেজ থেকে চাইলেই অনেক কিউট কিউট সুন্দর সুন্দর প্রোডাক্ট পারচেস করতে পারো। তো দেখো আমি 3 মাসের মধ্যে ওদের এই পেজটা থেকে টোটাল 6 বার প্রোডাক্ট নিয়েছি। তো এবার চলো তোমাদেরকে দেখাই ঠিক কি কি প্রোডাক্ট নিয়েছি। আমি যেহেতু অনেক বেশি ব্যস্ত থাকি এখন, তাই আমি যখন পার্সেল রিসিভ করি তখন সেগুলো ভিডিও করতে পারি না বা ছবি তুলতে পারি না, টাইমের অভাবে। তাই আমি ওদের ইনবক্সে যে ছবিগুলো পাঠিয়েছিলাম যে আমার এই প্রোডাক্টগুলো লাগবে, হবে কিনা, প্রাইস কত, সেগুলোই আমি এখন এইখানে শো করতেছি তোমাদেরকে দেখানোর জন্য। আর দেখো আমি ওদের কাছ থেকে এত এত প্রোডাক্ট নিয়েছি আর এত এত টাকার প্রোডাক্ট নিয়েছি। আমার বেবির বয়স এখন মাত্র 3 মাস, আর এই 3 মাস ওদের কাছ থেকে আমি টোটাল 6 বার প্রোডাক্ট রিসিভ করেছি। আর প্রত্যেকবারই ওরা অনেক ভালো সার্ভিস দিয়েছে আমাকে। তাই আমি ভাবলাম যারা নতুন মা হচ্ছ বা হয়ে গেছো, তোমাদের ছোট্ট সুন্দর বেবির জন্য চাইলে এদের পেজ থেকে অনেক কিউট কিউট প্রোডাক্ট রিসিভ করতে পারো। আমি এই সুন্দর প্রোডাক্টগুলো ভিডিও করে রেখে দিলাম আমার বেবিকে দেখানোর জন্য। যখন আমার ছোট্ট বেবিটা বড় হয়ে যাবে তখন আমি দেখাবো, দেখো বেবি, আমার মা তোমার জন্য কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কালেক্ট করেছিল এই পেজ থেকে। উপলক্ষে কোন পেজ থেকে কি কি প্রোডাক্ট কিনলাম চলো দেখি। গ্রাম বাংলা পেজ থেকে আমি নিয়েছিলাম স্পেশাল একটা মশলার কম্বো। আর প্যাকেজিংটা দেখতে পাচ্ছ কত বেশি প্রিমিয়াম। আর এই মশলাগুলোও কিন্তু অনেক বেশি প্রিমিয়ামই হবে। তো দেখতেই পাচ্ছ একটা প্যাকেটে টোটাল 6টা মশলা আছে। প্রথমটা হচ্ছে নবাবী কাচ্চি মশলা, তারপরটা হচ্ছে মরিচের গুঁড়া, তারপর হলো ধনিয়ার গুঁড়া, তারপর আছে হচ্ছে স্পেশাল শাহি মশলা, হলুদের গুঁড়া, আর এটা কি বলো, এইটা হচ্ছে জিরার গুঁড়া। তারপর ছিল একটা সুন্দর রেসিপি বুক। আর আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি এই রেসিপি বই দেখে শেয়ার করব ইয়াম্মি একটা রান্না। তারপর তারা দিয়েছিল একটা খুবই সিম্পল ঈদ কার্ড, খুবই সুন্দর। একটা টাইমে কিন্তু ঈদ কার্ডের অনেক প্রচলন ছিল, যেটা আস্তে আস্তে একেবারে বিলীন হয়ে যাচ্ছে। তো তারা খুবই সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, খুবই সুন্দর একটা ঈদ কার্ড দিয়েছে। একদম পারফেক্ট জিনিসের থেকে মাঝে মাঝে আওলা ঝাওলা জিনিস অনেক ভালো লাগে। আজকে শেয়ার করবো আওলা ঝাওলা মিনি ভ্লগ। এই নুডলসের কথা সবাই তোমরা জানো, দাম নিয়েছিল 650 টাকা। দাম শুনে একজন অজ্ঞান হয়ে গেছিল, আবার সে নিজেই অনেক বেশি ইয়াম্মি করে এটা রান্না করছে রাতের খাবার খাওয়ার জন্য। তারপর এটা খেয়ে রাতের ভাত খাওয়া হয়নি, সেই ভাত দিয়ে পরের দিন সকালে নাস্তা করলাম ফ্রাইড রাইস, মানে ডিম দিয়ে ভাত ভেজে। তারপর দুপুরে রান্না করছে আলু ভর্তা, মাছ দিয়ে, ডাল দিয়ে, ঝিঙ্গা দিয়ে একটা ডালের মতো। আর আমি রান্না করছিলাম গরুর মাংস। এগুলো দিয়ে দুপুরে খাবার কমপ্লিট করলাম। তারপর আমরা চলে গেলাম পরের দিন ঢাকার উদ্দেশ্যে। হসপিটালে গেলাম, সেখানে গিয়ে লাঞ্চ করলাম আমি হসপিটালের কেবিনে, সবাই করছে হচ্ছে ক্যান্টিনে। তারপর একটু বাইরে গেলাম, দেখলাম হসপিটালের বারান্দা থেকে বাইরের ভিউ। এটা হচ্ছে মেইন রোড। আর দেখো হলুদ ট্যাক্সির কথা তোমাদের কি মনে আছে? একটা সময় এই হলুদ ট্যাক্সি প্রচুর দেখা যেত, এখন কিন্তু একদম দেখা যায় না বললেই চলে। তারপর আমরা হসপিটালের কাজ শেষ করে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেল একটা। মেইন রোডে অনেক জ্যাম ছিল, তাই আমরা ভিতর দিয়ে ঘুরে আসতেছিলাম। এটা হলো 300 ফিটের রোড, এটা এত বেশি সুন্দর। তারপর সকালে নাস্তা করলাম হচ্ছে রুটি, ডিম আর সবজি দিয়ে। তারপর শুরু হলো ঝুম বৃষ্টি, মানে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। প্ল্যান ছিল যে আজকে আমরা আমার ব্যালকনি বাগানটাকে সুন্দর করে সেট করব, কিন্তু হলো না। দেখো আমার ব্যালকনির গাছের অবস্থা এখন আওলা ঝাওলা হয়ে আছে। র্যাক চলে আসছে, সুন্দর করে সেট করে দিব। আর আজকে আমাদের লাঞ্চ করতে অনেক দেরি হবে, তাই আপু আমাদেরকে আগে থেকে মানে 11টা বাজে আমাদেরকে নুডলস খাওয়ায় নিল, যাতে আমরা লাঞ্চের জন্য ঘ্যান ঘ্যান না করি। তারপর খেয়েছিলাম ডাবের পুডিং। আর এই পুডিংটা খেতে অনেক বেশি মজা। আর এই পুডিংটা এনেছিলাম ঢাকা থেকে, মানে হসপিটালের ক্যান্টিন থেকে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।